বউ থাকা সত্ত্বেও এক্স গার্লফ্রেন্ডকে কেক গিফট করা জঘন্যতম একটা অপরাধ আমি মনে করি। এটা কোনো হাস্যকর বা নর্মাল কোনো বিষয় হতেই পারে না। যে অতীতে আপনার কারোর সাথে খুব ভালো সম্পর্ক থাকতেই পারে বা অতীতে আপনার কোনো প্রেমিকা বা প্রেমিক ছিল, কিন্তু এর মানে এটা না বর্তমানে আল্লাহ তাআলা আপনার জীবনে যাকে রেখেছেন তাকে বাদ দিয়ে আপনি অতীতে চলে গিয়ে অতীতের সেই মানুষের সাথে আপনি খুব সুন্দর সম্পর্ক রাখবেন। এটা ইসলামের দৃষ্টিতেও খুবই জঘন্যতম একটা অন্যায়, এবং আমি একজন মেয়ে হিসেবে বলছি যে এটা খুবই জঘন্য একটা অন্যায় যে আপনি এক্স গার্লফ্রেন্ডকে কেক গিফট করছেন বা এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনার কথা হচ্ছে বা আপনি তার সাথে মেলামেশা করছেন, তার সাথে কথা বলছেন, তার সাথে সম্পর্ক রাখছেন, তবুও আপনার স্ত্রী থাকার সত্ত্বে। একজন ব্যক্তি আমাদের কাছে কেক অর্ডার করে এবং কেক আমরা সুন্দর মতো ডেলিভারি করে দিই, কিন্তু তার 3 দিন পর হঠাৎ এক আপু আমাদেরকে মেসেজ করে বলে যে এই নামের ব্যক্তি এই নাম্বার দিয়ে কি আপনাদের কাছে কোনো কেক অর্ডার করেছিল কিনা। কিন্তু আমরা যেহেতু কোনো কাস্টমারের ডিটেলস অন্য কাউকে দেই না, তো আমরা সরাসরি বলি যে আপু আমরা কোনো ডিটেলস আপনাকে দিতে পারবো না। তো আপু অনেক রিকোয়েস্ট করে, তাও আমার মডারেটর তাকে দেয়নি। পরবর্তীতে সে আমার নাম্বার নিয়ে ডিরেক্ট আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করছে। তো অনেকবার আপু বলছে যে আমাকে বলেন এই নাম্বারের কেউ বা এই নামের কেউ কোনো কেক অর্ডার করেছিল কিনা। তো এক পর্যায়ে সে আপু কেকের ছবি পাঠায় যে এই যে দেখেন এটা আপনার বানানো কেক, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো আমি বলি যে হ্যাঁ এটা আমার বানানো কেক। তো আপু বলে যে এই যে ব্যক্তি আপনার কাছ থেকে কেক নিয়েছিল সে আমার হাজব্যান্ড এবং সে তার এক্স গার্লফ্রেন্ডের জন্য এই কেকটা নিয়েছিল আপনার কাছ থেকে তার বার্থডেতে। এবং এটা শুনে আমি একদম চুপ হয়ে যাই, কারণ আপু যতবার আমাকে জিজ্ঞাসা করছিল অনবরত কান্না করছিল। তো এটার কারণ আমি আসলে জানতাম না বা ঘটনা কি। কিন্তু যখন আপু বলে যে সে তার স্ত্রী এবং ওই লোক তার এক্স গার্লফ্রেন্ডের জন্য কেকটা নিয়েছে, তখন আমি আসলে একদম চুপ হয়ে যাই। মানে ওনাকে আমি কি বলবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমার কাছে ব্যাপারটা অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ একজন মেয়ে হিসেবে এই ব্যাপারটা আমি অনেক বেশি ফিল করতে পেরেছিলাম যে আপুটার কেমন লাগছিল, যদি ওই জায়গায় আমি থাকতাম আমার কেমন লাগতো। এখানে তো আমাদের কোনো দোষ নেই, কারণ আমরা তো জানতামও না কার জন্য কেক বানাচ্ছি বা কে কাকে গিফট করবে। কিন্তু ওই আপুটার কান্না, মানে কি বলবো, যে আপু এত বেশি কান্না করছিল যে তার এক্স গার্লফ্রেন্ডকে কেন কেক গিফট করতে হবে। আসলেই আমি এই ব্যাপারটা সবাইকে বলতে চাচ্ছি যে পরিবার যারা বিয়ে করবেন বা বিয়ে করাচ্ছেন তারা অবশ্যই একটু দেখে শুনে যাচাই বাছাই করে বিয়ে করবেন, কারণ এই যে বিয়ের পর 3-4টা জীবন, 3-4টা পরিবার যেন একদম নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? অ্যাটলিস্ট এই জিনিসটা থেকে যেন কেউ অনেক বেশি কষ্ট না পায়, এইভাবেই আপনারা বিয়ে করাবেন, ঠিক আছে? এবং আমি সকলকে বলবো অ্যাটলিস্ট বিয়ে করার ক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয় পক্ষই দুইজনকে জিজ্ঞাসা করবেন যে অতীতে কেউ আছে কিনা বা অতীতে কোনো সমস্যা আছে কিনা, এবং অতীতে যে ছিল সে এখনও আছে কিনা বা ভবিষ্যতে সে যেন আর না থাকে, এরকমভাবে কথা বলেই তারপর আপনারা বিয়ে করবেন। এটা সকলের জন্য ভালো, পরিবারের জন্য এবং নিজেদের জন্য।